শেরপুরে বন্যা পরিস্থিতি এবং জনদুর্ভোগ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM জুবায়ের। জুবায়ের, নদী ভাঙনের অবস্থা জানাবেন এবং নতুন কোনো স্থান ভাঙনের ঝুঁকিতে আছে কিনা জানাবেন বিস্তারিত। গত 2 সপ্তাহ যাবৎ যে আসলে শেরপুরের বিভিন্ন স্থানে নদীর ভাঙনগুলো দেখা দিয়েছিল, আসলে সেই স্থানগুলো দিয়ে ভাঙন এখনো অব্যাহত রয়েছে। এছাড়া গত কয়েকদিন যাবৎ কিন্তু আসলে ব্রহ্মপুত্রের পানি কিছুটা স্থিতিশীল, কখনো হয়তো বাড়ছে, আবার কখনো সামান্য কিছু কমছে, কিন্তু আসলে খুব বেশি এখনো কমেনি। এখনো ব্রহ্মপুত্রের বেশ কয়েকটি স্থানেই কিন্তু নদী বিপদসীমার ছুঁই ছুঁই অবস্থান করছে। এছাড়া যদি বলি যে শেরপুরের আসলে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ের যেসব এলাকা, চরপক্ষিমারি ইউনিয়নের চুনিয়ার চর এবং নকলা উপজেলার যে নারায়ণখোলা গ্রাম রয়েছে, সেসব স্থানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এছাড়া শেরপুর সদরের কামারের চর ইউনিয়নের 6 নম্বর এবং 7 নম্বর চর এলাকাতে আসলে ভাঙন তীব্র হচ্ছে। এবং এই ভাঙন কিন্তু আপনি জানেন যে পানি যদি নেমে যাওয়া শুরু করে, পানি কমতে শুরু করলে কিন্তু এই ভাঙনের তীব্রতা আরও বাড়বে বলে শঙ্কা করছে এলাকাবাসী। ইতিমধ্যে ওই এলাকার প্রায় 500-র বেশি মানুষ আসলে তাদের ঘরবাড়ি স্থানান্তর করেছে এবং অনেকেই খোলা আকাশের নিচে দিন যাপন করছে। তো তারা বলছিলেন যে আসলে তাদের এইভাবে ভিটেমাটি হারা হয়ে তারা দুর্ভোগে থাকলেও কিন্তু তারা সহায়তা পাচ্ছে না কারো কাছ থেকে, তারা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না এবং পরবর্তীতে তারা আসলে মাথা গোঁজার ঠাঁই কোথায় করবেন, কোথায় থাকবেন সেটি নিয়ে শঙ্কা রয়েছে। তো আসলে নদী যে ভাঙনের এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে সেগুলো ভাঙন ঠেকানোর জন্য পানি উন্নয়ন করার চেষ্টা করছে, কিন্তু নদীর পানি আসলে কানায় কানায় পূর্ণ থাকায় আসলে সেটি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তো প্রিয়া, শেরপুরে এই ছিল আমার কাছে নদী ভাঙনের সবশেষ খবর। পরবর্তীতে আমরা আরও খবর জানিয়ে দেব। জুবায়ের, আপনাকে ধন্যবাদ।